একটা সাপের লেজে পা লাগার পর আপনি যদি তার উপর দয়া করে তাকে পাওয়ারলেস ভেবে জীবিত ছেড়ে দেন, সে কিন্তু আপনাকে ছাড়বে না। প্রবল বিষের দ্বারা সে আপনাকে ছোবল মারবে। আপনার এনিমি ঠিক এই অর্ধমৃত সাপের মতোই। হেরে যাওয়া শত্রুকে ছেড়ে দেওয়া মানে তাকে দ্বিতীয়বার শক্তিশালী হওয়ার সুযোগ করে দেওয়া। সে ঠিক তার বদলা নেবে। তাই 48 লস অফ পাওয়ারের ল 15 বলে, ক্রাশ ইয়োর এনিমি টোটালি, অর্থাৎ আপনার শত্রুকে পুরোপুরিভাবে শেষ করে দিন, তার কোনো চিহ্ন যেন না পাওয়া যায়। আগেন স্পয়লার অ্যালার্ট, শেষ করে দেওয়া মানে আমি এখানে ফিজিক্যালি কোনো রকম ক্ষতি করার কথা বলছি না। এখানে ছুরি, বন্দুক, হাতিয়ারেরও কোনো দরকার নেই। সাইকোলজি ইউজ করে তাকে পাওয়ারলেস বানাতে হবে, কারণ শক্তির সব খেল সাইকোলজিক্যাল। ইতিহাসের যে কোনো এক্সাম্পল আপনি দেখতে পারেন। আমাদের দেশে কত মহান বীর যোদ্ধা ছিলেন, মহারানা প্রতাপ থেকে শুরু করে পৃথ্বীরাজ চৌহান, ছত্রপতি শিবাজি, প্রত্যেকেই বলবান এবং শক্তিশালী বীর সম্রাট ছিলেন। তবে তাদের মধ্যে একটাই খারাপ গুণ ছিল, তারা শত্রুকে ক্ষমা করে দিতেন। আর যাদের ক্ষমা করতেন তারাই পরবর্তীকালে বিশ্বাসঘাতকতা করে তাদের প্রাণ পর্যন্ত নিয়েছে। বলা হয়, আগুনের ছোট একটা ফুলকি যদি কোনোভাবে থেকে যায়, সেটাই পরে শক্তি সঞ্চার করে সমস্ত জঙ্গলকে পুড়িয়ে ছাই করে দিতে পারে। তাই রণক্ষেত্রে অর্ধেক বিজয়ী হয়ে সব কিছু হারানোর থেকে ভালো যুদ্ধ কমপ্লিট করা, শত্রুকে পুরোপুরিভাবে বিনষ্ট করা। এ প্রসঙ্গে মাও সেতুংয়ের একটা স্টোরি রয়েছে। লটি ইনডেপথ আপনাকে বোঝানোর জন্য চলুন স্টোরিটি ডিসকাস করা যাক। সাল 1934, চায়না। কমিউনিস্ট পার্টির লিডার মাও সেতুং, তিনি চাইছিলেন চায়নাতে সাম্যবাদী শক্তির প্রসার ঘটাতে, কিন্তু চায়নার রাজা চিয়াং এটার সম্পূর্ণ বিরুদ্ধে ছিলেন। সুতরাং দুই পক্ষের লড়াই বাঁধে। মাও সেতুংয়ের কাছে ছিল ৭৫,০০০ সৈন্য, কিন্তু হাতিয়ার বেশি ছিল না। ফলে চিয়াংয়ের থেকে বাঁচার জন্য তারা চায়নার দক্ষিণ পর্বত এলাকায় নিজেদের লুকিয়ে ফেলেন। এই সময় মাও সেতুংয়ের সৈন্য কমতে কমতে মাত্র ১,০০০-এ এসে পৌঁছায়। অন্যদিকে ঠিক একই মুহূর্তে জাপান চায়নার উপর আক্রমণ করে। চিয়াং কনফিউজড হয়ে যান। তিনি ভাবেন, মাও সেতুং তো অলরেডি হেরে গেছে, সে পালিয়েছে, তাকে নিয়ে আর কোনো ভয় নেই, বরং এখন জাপানকে আগে শায়েস্তা করা যাক। আর এটাই তার চরম ভুল। চিয়াং মাও সেতুংকে পাওয়ারলেস ভেবে ছেড়ে দিয়েছিলেন, কিন্তু মাও সেতুংয়ের এই ১,০০০ সৈন্য পরবর্তীকালে শক্তি সঞ্চার করে বড় হতে থাকে। তাদের মধ্যে ছিল প্রতিশোধের আগুন। মাও সেতুং যখন চিয়াংয়ের উপর দ্বিতীয়বার আক্রমণ করেন, চিয়াংকে পুরোপুরিভাবে শেষ করে দেন এবং এক একটা সৈন্যকে তারা খুঁজে খুঁজে শেষ করেন। মাও সেতুং জানতেন চিয়াং যে ভুলটা করেছিলেন সেটা তিনি করবেন না। রণক্ষেত্রে নেমেছেন মানে সব কিছু সাফ করে তবেই স্বস্তির নিঃশ্বাস ফেলবেন। চীনের মাটি থেকে চিয়াংয়ের নাম সম্পূর্ণভাবে তিনি মিটিয়ে দিয়েছিলেন। এই লটি আপনি রিয়েল লাইফে কিভাবে ইমপ্লিমেন্ট করবেন সেটা জানার আগে চলুন দেখা যাক এখান থেকে আপনি কী কী লাইভ লেসন নিতে পারেন। এই লটি থেকে বেসিক্যালি আপনি 3টি পাওয়ারফুল লাইভ লেসন নিতে পারেন। নাম্বার 1, শত্রুকে কখনোই সহানুভূতি দেখাবেন না। তারা আপনার সামনে দয়া ভিক্ষা চাইবে, কান্নাকাটি করবে, পায়ে পড়বে, বাট আপনি যদি একবার এসবে গলে যান, এরা সেই সময় আপনাকে সবাই মিলে অ্যাটাক করবে যখন আপনি এক্সপেক্টই করবেন না। নাম্বার 2, যে একবার আপনাকে ঠকিয়েছে, দ্বিতীয়বার তার থেকে লয়্যালটি এক্সপেক্ট করা মানে বোকামির কাজ। হতে পারে সে ক্ষমা চাইলো, ফ্রেন্ডলি বিহেভিয়ার শুরু করলো, মিষ্টি মধুর কথায় আপনাকে ম্যানিপুলেট করার চেষ্টা করলো, কিন্তু আপনাকে বুঝতে হবে এটা সাময়িক, তার হিডেন কোনো ইন্টেনশন রয়েছে। তাই দ্বিতীয়বার কাউকে সুযোগ দেবেন না যাতে সে আপনাকে বিট্রে করতে পারে। নাম্বার 3, শত্রুর সাথে কখনোই কোনো রকম সমঝোতা করতে যাবেন না। যখন আপনার শত্রু আপনার সাথে নেগোশিয়েট করতে চায় কোনো বিষয় নিয়ে, আপনাকে বুঝতে হবে যে সে মন থেকে এটা করছে না, কেবলমাত্র সিচুয়েশন থেকে বাঁচার জন্য আপনার সাথে নেগোশিয়েট করছে। কিন্তু এই শত্রু কারা আর এদের সাথে আপনি ডিল কিভাবে করবেন ইন রিয়েল? এই শত্রু হলো বেসিক্যালি আপনার কোনো টক্সিক ফ্রেন্ড,
যে আপনাকে বিট্রে করেছে, বা আপনার টক্সিক এক্স যে প্রেমের নামে আপনার সাথে প্রতারণা করেছে, বা আপনার কোনো অফিস কলিগ যে পলিটিক্স করে আপনার বিরুদ্ধে বসকে লাগিয়েছে, আপনার প্রমোশন বা অ্যাচিভমেন্টকে নিজে হাতিয়ে নিয়েছে। এছাড়াও আপনার লাইফে অন্য কোনো কম্পিটিটরও থাকতে পারে, যাদেরকে দ্বিতীয়বার আপনার লাইফে সুযোগ দেওয়া মানে সাপের মুখে জেনে বুঝে পা দেওয়া। দেখুন, যে আপনাকে পছন্দ করে না, যে আপনার ক্ষতি চায়, সময়ের সাথে তার মধ্যে হেট এবং তিক্ততা বাড়বে বই কমবে না। তাই সিম্পলি এদেরকে লাইফ থেকে কাট অফ করুন, ইগনোর করুন, ব্লক করুন, তাদের এক্সিস্টেন্সকে মিটিয়ে দিন। সাথে নিজের উপর কাজ করুন, সাথে নিজেকে এমনভাবে লেভেল আপ করুন যাতে কোনো এনিমি আপনার আশপাশে পর্যন্ত ঘেঁষতে না পারে। সো ফ্রেন্ডস, এই ছিল ল নাম্বার 15। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং এই সিরিজের নেক্সট লগুলি জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।